আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে গুগল অ্যাপসের 2 নম্বর ক্লাস নিয়ে হাজির হলাম। তো এই ক্লাসে আমরা দেখুন গুগল অ্যাপসে প্রবেশ করছি। এখানে সার্চ, ম্যাপ, প্লে, নিউজ এবং মিট এই কয়টা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখি গুগল সার্চটা এটা কি। অ্যাকচুয়ালি গুগল সার্চ বলতে গুগল এটা একটা ব্রাউজার আর কি। এই ব্রাউজার দিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইট, তারপরে আপনার বিভিন্ন ছবি, মানে যে কোনো বিষয় আপনার যদি সার্চ করা দরকার হয়, এখন বর্তমান যে টেকনোলজির যুগ, এখানে আপনি একটা বাংলা শব্দের মিনিং যদি জানতে চান, তাহলেও এখানে যদি আপনি লিখে সার্চ করেন, তাহলে এখান থেকে গুগল আপনাকে সেটা দিয়ে দিবে। অর্থাৎ উইকিপিডিয়াতে নিয়ে যাবে বা বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে আপনার তথ্যটা প্রোভাইড করবে। এটাই হচ্ছে মূলত গুগল সার্চ। অর্থাৎ দেখুন, ব্রাউজার আমরা এখানে যে 9 ডট এর আগে এই যে এরিয়াটা, এই যে এটা একটা ব্রাউজার। তো এখানেই মূলত লিখতে হবে, লিখে সার্চ করতে হবে। তো এটাকেই বলে গুগল সার্চ। এরপরে বন্ধুরা আমরা আসবো হচ্ছে গুগল ম্যাপস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস বলা যায়। তো এই ম্যাপের মাধ্যমে আমরা সহজেই বিশ্বের যে কোনো জায়গা আমরা চিনতে পারবো, যে কোনো দেশের ম্যাপ, যে কোনো জায়গার ম্যাপ। তো তো এটি একটি ওয়েব ম্যাপিং প্ল্যাটফর্ম, যা গুগল দ্বারা তৈরি করা একটি কনজিউমার অ্যাপ্লিকেশন বলা যায়। তো এটি স্যাটেলাইট চিত্র, এরিয়াল ফটোগ্রাফি, রাস্তার মানচিত্র, রাস্তার 360 ডিগ্রি ইন্টারেক্টিভ প্যানোরামিক ভিউ বা রাস্তার দৃশ্য দেখাবে। তারপর রিয়েল টাইম ট্রাফিক পরিস্থিতিও দেখা যাবে, এবং পায়ে, গাড়িতে, বাইকে, বিমানে এবং পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণের জন্য এটি আপনাকে রুটের প্ল্যান দেখাই দেবে বা রুটটা আপনাকে দেখাবে। তো এটা একটা হিসাবে দেখা গেছে 2020 সাল পর্যন্ত সারা বিশ্বে প্রায় প্রতি মাসে 1 বিলিয়নেরও বেশি মানুষ এই ম্যাপটা ব্যবহার করেছে। তো 5 বছর আগের কথা, এবং তাহলে ভিউয়ার্স বর্তমানে এই সংখ্যা আরো বেশি। তো এখান থেকে দেখুন আপনি বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, তারপরে যে জায়গা আপনি চিনতে চান, যেতে চান বা দেখতে চান, এখান থেকে কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন। এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই ম্যাপের অ্যাপস ইনস্টল করা থাকবে। আপনি ওইটা ওপেন করলেও কোথায় আছেন আপনার মাই লোকেশনটা দেখিয়ে দিবে, এবং আপনি যেখানে যেতে চাইবেন বা কোন জায়গা থেকে কোন জায়গার দূরত্ব কত, এটাও কিন্তু আপনি সহজেই জানতে পারবেন। তারপর দেখুন এখানে আপনার লোকেশনটা সেট করতে পারবেন। তারপরে আপনার যে বিল্ডিং, আপনার যদি কোনো দোকান থাকে, আপনার যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানটাও আপনি এই গুগল ম্যাপসে ইনক্লুড করতে পারবেন। তো এটা যেহেতু আরো অনেক বেশি সময়ের দরকার, আমি জাস্ট আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। তো আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে ম্যাপ অ্যাপ আছে, ওই অ্যাপ থেকেও আপনি আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য বা আপনার বাড়ির তথ্য এই ম্যাপে আপনি ইনক্লুড করতে পারবেন। তো এরপরে আমরা যে গুগল অ্যাপসটি পাবো, সেটি হচ্ছে গুগল প্লে। দেখুন এই গুগল প্লে হচ্ছে এটি গুগল পরিচালিত এবং উন্নয়নকৃত একটি ডিজিটাল একটা অ্যাপস, এবং যেটা সেবা দিয়ে যাচ্ছে। তো এখানে বিভিন্ন যে অ্যাপ তৈরি করে বিভিন্ন কোম্পানি, তো গুগল এটা হচ্ছে একত্রিত করে স্টোর করে রাখে। তো স্টোর করে রাখার পরে এখান থেকেই মূলত যে কোনো গ্রাহক বা ব্যবহারকারী তারা এখান থেকে ডাউনলোড দিয়ে নেয় এবং ইনস্টল করে। এটাই মূলত গুগল প্লে। অর্থাৎ এখানে সকল অ্যাপস, গেম এগুলো থাকে। দেখুন এখানে উইন্ডোজে ব্যবহার করা যাবে, আইফোনে ব্যবহার করা, ট্যাবলেটে ব্যবহার করা যাবে, টিভিতে ব্যবহার করা যাবে।
তারপরে ক্রোম বুক সেটাতে ব্যবহার করা যাবে, আবার স্মার্ট ওয়াচ বা ওয়াচেও এটা ব্যবহার করা যাবে। এটাই হচ্ছে গুগল প্লে। এরপরে আমরা যেটি পাবো সেটি হচ্ছে নিউজ। বন্ধুরা, তো গুগল নিউজ অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা তো প্রতিদিনই খবর শুনি, খবর দেখি, এখন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এগুলো ছড়াছড়ি, এবং ফেসবুকও এখন বড় ধরনের একটা মিডিয়া। তো এই গুগল নিউজ হচ্ছে এমন একটা ব্রাউজার, এখান থেকে আপনি নিউজগুলোই কেবল পাবেন এখানে সার্চ করলে। তো বিভিন্ন সংবাদ সংগ্রহকারী যারা আছে তারা যে সংবাদগুলো আপলোড করে সেগুলোই আমরা এখান থেকে পাবো। এটাই হচ্ছে মূলত গুগল নিউজ। এরপরে বন্ধুরা, আমরা আজকের যে আলোচনার প্রধান যে আকর্ষণটা সেটি হচ্ছে গুগল মিট। তো দেখুন, এই গুগল মিট আমরা কিভাবে পরিচালনা করতে পারি। বর্তমান টেকনোলজির যুগে বা এখন এত ব্যস্ত, এবং বন্ধুদের সঙ্গে, সহকর্মীদের সঙ্গে বা আপনজনদের সঙ্গে যদি আমরা কথা বলতে চাই, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। এটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ আপনার সঙ্গে জয়েন করতে পারে। তো বন্ধুরা, আমরা কিভাবে মিটিং এর আয়োজন করতে পারি দেখুন, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে নিউ মিটিং, আর একটা হচ্ছে এন্টার এ কোড অর লিঙ্ক। অর্থাৎ আপনি নিজে একটা মিটিং শুরু করতে পারেন, আবার যদি কোনো বন্ধু বা সহকর্মী বা কোনো ব্যবসায়িক পার্টনার তারা যদি আপনাকে কোনো কোড দেয় বা লিঙ্ক দেয়, তাহলে আপনি সেটা এখানে এন্টার করে আপনি জয়েন করতে পারবেন। তো আমরা কিভাবে নতুন মিটিং তৈরি করব সেটা একটু আমরা দেখি। বন্ধুরা, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন ক্রিয়েট এ মিটিং ফর লেটার, অর্থাৎ পরবর্তীতে তৈরি করবেন তার জন্য এটা। আবার স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং, অর্থাৎ আপনি এখানে বসেই সাথে সাথেই এটা একটা মিটিং করতে পারেন। আবার আর একটা হচ্ছে শিডিউল করতে পারেন, যে আমি অমুক তারিখে এত তারিখে একটা মিটিং আমি তৈরি করে রাখবো। এই তিন ভাবে করা যায়। তো আমরা এখন একটা মিটিং স্টার্ট করে দেখি, স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং। তো বন্ধুরা, আমরা একটা মিটিং এখানে শুরু করতে যাচ্ছি। তো দেখুন এখানে বলছে ইউজ মাইক্রোফোন অ্যান্ড ক্যামেরা। তো এটা ক্যামেরা করা লাগবে এবং অ্যালাউ দিস টাইম দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এখানে বলছে যে আমার ক্যামেরাটা আমি অফ করে রাখি, আপনি অন করতে পারেন। অন করলে আপনাকে দেখাবে সরাসরি, আর অফ করলে আর দেখাবে না, বা আপনার ডিভাইসে যে ছবিটা আছে, অর্থাৎ আপনার মেইলে যে ছবিটা আপনি দিয়েছেন সেটা এখানে আসবে। এরপরে বলছি ইওর মিটিং ইজ রেডি। তো আমার মিটিং এখন রেডি। এখন দেখুন এটাই হচ্ছে আমার মিটিং লিঙ্ক। এটা আমি এখানে ক্লিক, দেখুন কপি লিঙ্ক, এটা কপি করব। লিঙ্কটা কপি করার পরে আমি আমার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমেইল, যেটাতে খুশি আপনি আপনার বন্ধুকে বা আপনার সহকর্মীকে বা আপনার ব্যবসায়িক পার্টনার তাকে বা আপনার শিক্ষার্থীদেরকে আপনি এটা সেন্ড করবেন। সেন্ড করলে ইনস্ট্যান্টলি তারা সেই মিটিং এ অংশগ্রহণ করতে পারবে। এবং সাথে সাথে আরো একটা ভাবে আপনি অ্যাড করতে পারবেন, দেখুন অ্যাড আদার্স। অ্যাড আদার্সে যখন যাবেন তখন আপনার এই মেইলে যে সকল ইউজার থেকে বা মেইল আসছে সেগুলাই এখানে আসবে। আর যদি আপনি কারো ইনভাইট করতে চান তাহলে তাদের মেইল নাম্বার বা নাম দিয়ে বা মেইল দিয়ে আপনি তাদেরকে ইনভাইট করতে পারবেন। তবে নামের ক্ষেত্রে আপনার এখানে সেভ থাকা লাগবে। তো এভাবেই মূলত আপনি ইনভাইট করতে পারবেন। তো ইনভাইট করার পরে আপনি মিটিং শুরু করবেন। মিটিং শুরু করলে আপনি খেয়াল করবেন যে আপনার অডিওটা মিউট আছে নাকি আনমিউট আছে, সেটা খেয়াল করবেন। অর্থাৎ এখানে যখন পুরাস দেওয়া থাকবে, একটা দাগ দেওয়া থাকবে স্ল্যাশ, এটা হয়তো বুঝবেন যে আপনি কথা বললে শুনতে পাবে না। আপনি কথা বলার সময় এটা আপনি আনমিউট করে নেবেন, করে নিয়ে তারপর কথা বলবেন। এবং অন্যের কথা যখন শুনবেন তখন এটা মিউট করে রাখবেন। ঠিক ক্যামেরাও এমনই, ক্যামেরাও আপনি
মিউট করতে পারেন বা আনমিউট করতে পারেন। এরপরে আমরা এক এক করে সেটিংসটা দেখে নিব। এখানে দেখুন লক একটা আইকন আছে, হোস্ট কন্ট্রোল, অর্থাৎ এটার মাধ্যম দিয়ে আপনি আপনার মিটিংটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। কিভাবে কন্ট্রোল করতে পারবেন দেখুন, এখানে দেখুন শেয়ার দেয়ার স্ক্রিন, সেন্ড চ্যাট মেসেজ, সেন্ড রিয়াকশন, টার্ন অন দেয়ার মাইক্রোফোন, তারপর টার্ন অন দেয়ার ভিডিও, অর্থাৎ আপনি আপনার এখানে যারা প্রবেশ করবে তাদেরকে আপনার তাদের ভিডিওটা আপনি অফ করে দিতে পারবেন, তাদের মাইক্রোফোনটা আপনি অফ করে দিতে পারবেন। তারপরে তাদের দেখুন মিটিং অ্যাক্সেস, কিভাবে সে মিটিং এ অ্যাক্সেস করবে সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ যদি আপনি ট্রাস্টেড রাখেন তাহলে তাকে সে যখন প্রবেশ করবে তখন আপনি অনুমতি দিলেই তারপরে সে ঢুকতে পারবে। আর যখন আপনি ওপেন করে দিবেন তখন সরাসরি সে লিংক ধরে বা পোর্ট ধরে ডাইরেক্ট আপনার মিটিং এ প্রবেশ করবে। এভাবেই আমরা এটা কন্ট্রোল করতে পারবো, মানে হোস্ট যিনি তিনি কন্ট্রোল করতে পারবেন। এরপরে আসুন অন্যান্য মিটিং টুলস কি কি আছে দেখি। তো এই মিটিং টুলস এর ভিতরে দেখুন যে বিষয়গুলো আছে, লাইভ স্ট্রিমিং, আপনি যদি রেকর্ড করতে চান মিটিংটা তাহলে এখানে ক্লিক করে এটা রেকর্ড করতে পারবেন। এরপরে বন্ধুরা এখানে আমরা চ্যাট করতে পারবো, যারা আপনার মিটিং এ অংশগ্রহণ করবে, যারা সক্রিয় থাকবে তাদের সঙ্গে এটা চ্যাট করা যাবে। তারপরে এখানে কে কে আপনার সঙ্গে জয়েন্ট আছে সেটা দেখাবে। এরপরে দেখুন এখানে মিটিং ডিটেলসটা থাকবে। তারপরে আপনার মিটিং শেষ হয়ে গেলে আপনি এই লাল যে চিহ্নটা এখান থেকে কেটে দিতে পারবেন। এরপরে আরো যে অপশনগুলো আছে দেখুন, চেঞ্জ লেআউট, অর্থাৎ আপনার ডিসপ্লেটা কি স্টাইলে আছে সেটা আপনি করতে পারবেন। তারপরে ফুল স্ক্রিনে যেতে পারবেন, তারপরে ওপেন পিকচার ইন পিকচার মোডে যেতে পারবেন। তারপর দেখুন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইফেক্টস, এখানেও যেতে পারেন, অর্থাৎ এটা দিলে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড আপনি পাবেন। দেখুন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ডিফল্টে আছে, সেই ব্যাকগ্রাউন্ড গুলো আপনি সেট আপ করতে পারবেন আপনার পছন্দ মতো। এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিলে আপনার পিছনে যদি উল্টাপাল্টা ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনি সেই ব্যাকগ্রাউন্ড বাদে এরকম পছন্দসই সুন্দর ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। এরপরে আসুন কোনো রিপোর্ট যদি থাকে, কোনো প্রবলেম থাকে তাহলে এটা রিপোর্ট করতে পারেন। তারপরে আরো বিভিন্নভাবে আপনি আপনার সেটিংসটাকে সাজাইতে পারেন, যে মাইক্রোফোন, র্যাপো, ভিডিও, অডিও, ক্যামেরা, জেনারেল, ক্যাপশন, রিয়াকশন, এগুলো দিয়ে আপনি এটা সাজাইতে পারেন। এরপরে আপনার যদি কোনো কিছু জানতে চাওয়া লাগে তাহলে আপনি হ্যান্ড রেজ করতে পারেন। তারপরে আপনি আপনার স্ক্রিনকে দেখুন শেয়ার করতে পারেন, এটাতে ক্লিক করলে আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। এরপরে আপনি বিভিন্ন রিয়াকশন দিতে পারবেন। তারপরে টার্ন অন ক্যাপশন, অর্থাৎ ক্যাপশনটা টার্ন অন করা যাবে। তো বন্ধুরা এভাবেই আমরা গুগল অ্যাপস এর বিভিন্ন টপিক সম্পর্কে, বিভিন্ন অ্যাপস সম্পর্কে আমরা ধারণা পেলাম। তো আজকে অনেক সময় পার হয়ে গেল, তো আপনাদের ধৈর্যচ্যুতি যাতে না হয় এজন্য আগামী ক্লাস দেখার অনুরোধ করে এবং আমাকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দিয়ে আমার পাশে থাকুন বা আমাকে পাশে রাখুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।